নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিজনেসে একটা কথা খুব প্রচলিত আছে, ক্যাশ ইজ কিং, অর্থাৎ যদি আপনার কাছে নগদ থাকে তাহলে আপনিই রাজা। আসলে কি হয়, অ্যাডভার্স ইকোনমিক কন্ডিশনেতে কোনো কোম্পানিতে যদি ক্যাশের যোগান কম থাকে তাহলে সেই কোম্পানির ক্ষেত্রে সার্ভাইভ করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু যদি কোম্পানি ক্যাশ রিচ হয়, অর্থাৎ কোম্পানির যদি নগদের যোগান প্রচুর থাকে, তাহলে সেই কোম্পানি শুধুমাত্র সার্ভাইভ করে তা না, তার যে দুর্বল প্রতিযোগী বা পিয়ার্স কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে মার্কেট শেয়ারও গেন করে নেয়। তো আমি কি করে বুঝবো যে কোনো কোম্পানি ক্যাশ রিচ কিনা? তো এটা জানতে হলে আমাদের যে প্যারামিটার্সটাকে দেখতে হবে সেই প্যারামিটার্সটা হলো ফ্রি ক্যাশ ফ্লো। তো যখনই আপনি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লোর স্ট্যাটাসটা কীরকম আছে। তো ফ্রি ক্যাশ ফ্লোটা কি? কোনো কোম্পানির অপারেটিং এক্সপেন্স আর ক্যাপিটাল এক্সপেন্স বাদ দেওয়ার পরে কোম্পানিতে যে পরিমাণ ক্যাশ পড়ে থাকছে তো সেটাকেই বলা হয় ফ্রি ক্যাশ ফ্লো। যদি আমি এটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করি তাহলে ফ্রি ক্যাশ ফ্লোর ফর্মুলাটা আসছে ফ্রি ক্যাশ ফ্লো ইকুয়াল টু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো আমরা দেখব যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা কি, যে কোম্পানির যে কোর বিজনেসটা আছে সেই বিজনেসটা থেকে কোম্পানি কত ক্যাশ জেনারেট করছে। একটা এক্সাম্পলের সাহায্যে আপনাকে বুঝিয়ে দিই। ধরুন আপনার একটা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস আছে, তাহলে এই বিজনেসে আপনি কি করেন? এই বিজনেসেতে আপনি বাজার থেকে র মেটেরিয়াল অর্থাৎ কাপড় কেনেন, তারপর কিছু এমপ্লয়ীদেরকে দিয়ে আপনি সেই ফেব্রিক থেকে আপনি গার্মেন্টস বানান, তারপর সেটা আপনি মার্কেটে বিক্রি করেন। তো এই মোদ্দা কথা এটাই হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার দেখুন এই অপারেটিং অ্যাক্টিভিটিসেতে ক্যাশ ফ্লো কীভাবে হয়। প্রথমে আপনি মার্কেট থেকে কাপড়ের ছিটটা কিনছেন, তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে ভেন্ডারকে টাকা দিতে হচ্ছে। তো প্রথমে যে আপনার ক্যাশ ফ্লো হলো সেটা হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো। তো আপনি যখন ভেন্ডারকে পেমেন্ট করলেন সেটা মাইনাস হয়ে গেল। এমপ্লয়ীদেরকে আপনাকে বেতন দিতে হবে, তো সেটা হলো ক্যাশের আউটফ্লো। এরপর যখন আপনি গার্মেন্টসটা বানালেন তারপর সেই গার্মেন্টসটা কিন্তু আপনি মার্কেটে বিক্রি করলেন আপনার কাস্টমারদেরকে। তো যখন আপনি এটাকে বিক্রি করছেন তো বিক্রি করার পরে কিন্তু আপনার টাকা আসছে, তো সেক্ষেত্রে আপনার হলো ক্যাশের ইনফ্লো। এইবার আপনার যে টোটাল সেলটা হলো সেই সেল থেকে আপনি যখন টোটাল আপনার এক্সপেন্সটা সেই এক্সপেন্সটা মাইনাস করে দেওয়ার পর যেটা বাঁচলো সেটা হলো আপনার অপারেটিং প্রফিট। তো এবার প্রফিট থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে, আবার আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে। তো এটা আবার হয়ে গেল ক্যাশ আউটফ্লো। তাহলে কি দেখা যাচ্ছে যে একটা অপারেটিং অ্যাক্টিভিটিজের মধ্যে মোটামুটি 4টে পার্ট থাকে, তার মধ্যে 3টে আপনার ক্যাশ আউটফ্লো হয় আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো হয়। ক্যাশ ইনফ্লো হয় আপনার সেলস থেকে আর ক্যাশ আউটফ্লো হয় আপনার ভেন্ডার পেমেন্ট, স্যালারি আর ইন্টারেস্ট এবং ট্যাক্সের। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজের সিগনিফিকেন্সটা কি? এটা থেকে আমি বুঝতে পারবো যে আপনার কোর বিজনেসটা কতখানি সাকসেসফুল। কারণ আপনার যে কোর বিজনেস সেখান থেকে তো রেভিনিউটা জেনারেট হবে, তো আমাকে দেখতে হবে যে আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিটা যেন সবসময় পজিটিভ হয়। কারণ যদি সেটা পজিটিভ হয় তাহলে আমি বলতে পারবো যে আপনার কিছু প্রফিট হলো। সেটা যদি নেগেটিভ হয় তার মানে তো আপনার বিজনেস লসে চলছে। যদি আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ হয়, কোম্পানি তার ডে টু ডে যে বিজনেসটা আছে তার যে এক্সপেন্সটা আছে সেই খরচাটাকে মাইনাস করে দেওয়ার পরে তো কোম্পানির টাকা বাঁচছে, সেই টাকাটা কোম্পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। প্রথম যেটা করতে পারে, কোম্পানি চাইলে তার বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারে। আর কোম্পানি যদি চায় তার যদি কোনো ডেট থেকে থাকে তাহলে সেই ডেটটাকে সে রিপেমেন্ট করতে পারে। 3 নম্বর, কোম্পানি তার যে শেয়ার আছে সেই শেয়ার বাইব্যাক করতে পারে, অথবা শেয়ার হোল্ডারদেরকে তার প্রফিটের কিছুটা অংশ ডিভিডেন্ড হিসাবে দিতে পারে। এরপরে জানবো আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শোজ দ্য ক্যাশ জেনারেটেড অর স্পেন্ট রিলেটিং টু ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ভেতর কী কী পয়েন্ট আসছে? প্রথমে আসছে কি পারচেজ অর সেল অফ লং টার্ম অ্যাসেট। ধরুন আপনার যে বিজনেসটা বর্তমানে চলছে আপনি চান যে সেই বিজনেসটাকে আরও বাড়াতে, মানে আরও গ্রোথ করতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন নতুন মেশিন কিনতে হবে, নতুন প্ল্যান্ট বসাতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার ক্যাশ আউটফ্লো হবে। আবার যদি উল্টোটা হয়, ধরুন আপনার পুরনো কিছু মেশিন ছিল সেটাকে আপনি বিক্রিও করে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ক্যাশ ইনফ্লো হবে। তারপরে কি আসছে পারচেজ অর সেল অফ আদার বিজনেস। তো প্রথম ক্ষেত্রে আমি বললাম পারচেজ অর সেল অফ অ্যাসেটস, অর্থাৎ আপনার যে প্ল্যানটা আছে সেই প্ল্যান্টের কোনো অ্যাসেট কিনলেন অথবা বিক্রি করলেন। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে যে পারচেজ অর সেল অফ এ বিজনেস, মানে আপনি টোটালি অন্য আরেকটা বিজনেস কিনলেন অথবা কোনো বিজনেসটা পুরোটাই বিক্রি করে দিলেন। তো সেক্ষেত্রেও আপনার ক্যাশের ইনফ্লো অথবা আউটফ্লো হতে পারে। যদি আপনি নতুন একটা বিজনেস কিনে নেন সেক্ষেত্রে আপনার ক্যাশের আউটফ্লো হবে, অথবা আপনার যে কোনো এক্সিস্টিং বিজনেস আছে যে বিজনেসটা আপনি বিক্রিও করে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার ক্যাশের ইনফ্লো হবে। আর কিছু মার্কেটেবল সিকিউরিটি সেটা আপনি কিনতে অথবা বিক্রি করতে পারেন। যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনার ক্যাশ আউটফ্লো হবে, আর যদি বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনার ক্যাশ ইনফ্লো হবে। তো টোটাল এগুলোকে যোগ করলে যেটা আসবে সেটা আপনার নেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা শো করে যে আপনি আপনার বিজনেস
গ্রোথ করার চেষ্টা করছেন এবং নতুন নতুন ইনভেস্ট করছেন। এবার আমরা দেখে নেব যে ক্যাশ ফ্লো অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের সিগনিফিকেন্সটা কি, অর্থাৎ এটাকে আপনি কি করে রিড করবেন। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমরা দেখতে পাই যে একটা কোম্পানি কিভাবে তার ক্যাশটাকে লং টার্মের জন্য অ্যালোকেট করছে। যদি একটা কোম্পানি তার ফিক্সড অ্যাসেটেতে ইনভেস্ট করে, ধরুন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারে, প্ল্যান্ট অথবা ইকুইপমেন্টে ইনভেস্ট করে, তাহলে কি হবে, সেটা সে তার বিজনেস বাড়ানোর জন্য করছে। তো বর্তমানেতে হয়তো তার ক্যাশ আউটফ্লো হবে, কিন্তু এটা নিয়ার ফিউচারেতে কিন্তু তাকে নতুন করে ক্যাশ জেনারেট করে দেবে। সুতরাং অ্যাক্টিভিটির ক্ষেত্রে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখায়, তার মানে হচ্ছে যে কোম্পানি নতুন নতুন অ্যাসেট কিনছে বা প্ল্যান্টকে বাড়ানোর চেষ্টা করছে, নতুন নতুন ইনভেস্ট করছে। ফ্রি ক্যাশ ফ্লো জানা কেন ইম্পর্টেন্ট? কারণ ফ্রি ক্যাশ ফ্লো যদি কোনো কোম্পানিতে থাকে তাহলে বুঝতে হবে যে কোম্পানির যে অপারেটিং এক্সপেন্স এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই দুটো খরচা করার পরে তো কোম্পানির কাছে কিছু টাকা থেকে যাচ্ছে, যেই টাকাটা কিন্তু কোম্পানি তার বিজনেসেতে ইনভেস্ট করতে পারে, স্টক বাইব্যাক করতে পারে, যেটা অলরেডি আমি বলেছি। কি করতে পারে, আর তার যে ডেট আছে, যদি ধার নিয়ে থাকে সেই ধারকে শোধ করতে পারে, অথবা চাইলে তার যে শেয়ার হোল্ডার আছে সেই শেয়ার হোল্ডারদেরকেও ডিস্ট্রিবিউট করতে পারে অ্যাজ এ ডিভিডেন্ড। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে নজর রাখতে হবে, যদি কোনো কোম্পানির ক্ষেত্রে কনসিস্টেন্টলি প্রতি বছর ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট হতেই থাকে, তো এটা একটা সিগন্যাল যে কোম্পানি নতুন করে আবার এক্সপেন্ডিচার করার সময় এসে গেছে। কারণ যেহেতু আপনার প্রতি বছর বছর ফ্রি ক্যাশ ফ্লো আসছে এবং সেই টাকাটা আপনার জমা হচ্ছে, রিজার্ভ আর সারপ্লাসেতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার বিজনেসটা আরও বাড়াতে পারেন। আর তৃতীয় যে পয়েন্টটা, যে ইনভেস্টারদের কিন্তু সবসময় দেখতে হবে যে কোম্পানিতে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট হচ্ছে কিনা। যখনই কোম্পানিতে ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট হবে, এটা কিন্তু কোম্পানির জন্য একটা গুড সাইন। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোর কোনো পার্ট না। ফ্রি ক্যাশ ফ্লোর কিন্তু দুটোই পার্ট আছে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসটা কি? দেখুন, একটা বিজনেস চালাতে গেলে আপনাকে ফান্ড লাগবে। তো ফান্ডের সোর্স কি আছে? ফান্ডের সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি। ডেটের ক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে ধার নিতে হবে, আর ইকুইটির ক্ষেত্রে আপনাকে নতুন শেয়ার ইস্যু করতে হবে, অথবা বিজনেসটাকে আপনাকে পাবলিক করতে হবে। ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনার ক্যাশ ইনফ্লোটা হবে আপনার ডেট থেকে আর ইকুইটি থেকে, আর ক্যাশ আউটফ্লোটা হবে আপনার রিপেমেন্ট অফ ডেট, মানে যখন আপনি যে ধার নিয়েছিলেন সেই ধারটা শোধ করছেন সেটা হবে, অথবা আপনি যদি ইকুইটি রিপারচেজ করেন সেটা আসবে ক্যাশ আউটফ্লোতে, আর আসবে যদি আপনি ডিভিডেন্ড পে করেন তো এটা আসবে আপনার ক্যাশ আউটফ্লোতে। সুতরাং ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিজের ফর্মুলাটা কি আসছে? তো CEF ইকুয়াল টু CED মাইনাস CD প্লাস RP, যেখানেতে CED হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইকুইটি অর ডেট, CD হলো ক্যাশ পেড অ্যাজ ডিভিডেন্ড, আর RP হচ্ছে রিপারচেজ অফ ইকুইটি অর রিপেমেন্ট অফ ডেট। এবার আমাদের জানতে হবে যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা জানা কেন জরুরি। তো যখনই আপনি ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিসটা দেখবেন, সেক্ষেত্রে যদি আপনি পজিটিভ দেখেন, তাহলে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোম্পানিটা আইদার ধার নিচ্ছে, অর্থাৎ ব্যাংক থেকে ডেট নিয়েছে, অথবা ইকুইটি ইস্যু করেছে, সেই জন্যই পজিটিভ আসছে। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু তার যে নর্মাল অপারেটিং বিজনেস আছে সেই বিজনেস থেকে এনাফ ক্যাশ জেনারেট করতে পারছে না, আর সেটা করতে পারছে না বলে কিন্তু কোম্পানিকে আবার নতুন করে ধার নিতে হচ্ছে। এবার প্রবলেমটা হলো, যদি কোম্পানি বাজার থেকে বারবার ধার নেয়, তাহলে যখন ইন্টারেস্ট রেট বাড়বে, কোম্পানির ক্ষেত্রে ইন্টারেস্ট পেমেন্ট করার কস্টটা সেটাও কিন্তু বেশি হবে। তো সেক্ষেত্রেই আপনি বুঝতে পারছেন যে পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা কিন্তু একটা কোম্পানির জন্য খুব একটা ভালো সাইন না। বরং যদি কোম্পানির ক্ষেত্রে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের নেগেটিভ ক্যাশ ফ্লো থাকে, সেটা বরং বলা ভালো, কারণ এর ক্ষেত্রে বোঝা যাবে যে কোম্পানি আইদার ইন্টারেস্ট পেমেন্ট করে দিয়েছে, অথবা কোম্পানি আপনার ডিভিডেন্ড পেমেন্ট করছে, বা কোম্পানি এই ডিভিডেন্ড পেমেন্ট করার মতো কন্ডিশনেতে আছে। যদি ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস নেগেটিভ হয়, অর্থাৎ কোম্পানি ডিভিডেন্ড পেমেন্ট করছে, অথচ দেখা যাচ্ছে যে সেই সময়তে কিন্তু কোম্পানির আর্নিংসটা ঠিক নেই, কিন্তু তবুও কোম্পানি তার শেয়ার প্রাইসকে বুস্ট করার জন্য তার স্টককে রিপারচেজ করছে অথবা ডিভিডেন্ড পেমেন্ট করছে, কিন্তু কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তো সেক্ষেত্রেও কিন্তু এটা কোম্পানির জন্য একটা গুড সাইন নয়, এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন। সুতরাং আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেক করবেন, তখন কিন্তু আপনাকে এই তিনটে জিনিসই দেখে নিতে হবে, যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কীরকম আসছে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের স্ট্যাটাসটাই বা কীরকম, আর ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিজের স্ট্যাটাসটাই বা কীরকম। এবার আপনাকে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাকে আমি এশিয়ান স্পেস লিমিটেডের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখাচ্ছি। এটা একটা ক্যাশ রিচ কোম্পানি। এবার যদি আপনি দেখেন
যে মার্চ 2011 সাল থেকে আমি মার্চ 2022 সাল পর্যন্ত এই কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাচ্ছি। দেখুন প্রতি বছর এই কোম্পানিতে কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো আছে অপারেটিং অ্যাক্টিভিটিসের থেকে। এবার দেখুন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি নেগেটিভ দেখাচ্ছে। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে প্রতি বছর কোম্পানি কিন্তু যে পজিটিভ ক্যাশ ফ্লো আসছে না অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে, সেই টাকাটার কিছুটা অংশ সে কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্টের জন্য খরচা করছে। সেই কারণের জন্যই দেখুন যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নেগেটিভ দেখাচ্ছে। 2011 সালে 439 কোটি টাকা ছিল, তারপরে 2012 সালে সেটা 386 কোটি টাকা হলো, মানে কন্টিনিউয়াসলি মাইনাস দেখাচ্ছে। তো এর থেকে এটা বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে তার বিজনেসকে আরও বাড়ানোর জন্য। এবার যদি দেখেন যে প্রতি বছর কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু সেটা প্রতি বছরই পজিটিভ দেখাচ্ছে। ধরুন মে 2011 ক্ষেত্রে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে 762 কোটি টাকা আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে 439 কোটি টাকা। তো এক্ষেত্রে কিন্তু পজিটিভ ক্যাশ ফ্লো দেখাচ্ছে। 2012 সালেও দেখুন, এখানেও দেখুন আপনার পজিটিভ ক্যাশ ফ্লো। 2013-14 প্রতি বছর আপনি চেক করুন, প্রতি বছরই আপনি দেখতে পাবেন যে নেট ক্যাশ ফ্লোটা কিন্তু সবসময় পজিটিভ আছে। এবং দেখুন যে ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস এটা কিন্তু নেগেটিভ। তার মানেটা এটাই যে কোম্পানি যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের খরচাটা কিন্তু কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটিস থেকেই চলে আসছে। অর্থাৎ অপারেটিং যে ক্যাশ ফ্লো সেখান থেকে যে এক্সেস ক্যাশটা জেনারেট হচ্ছে সেটাই কিন্তু কোম্পানি ইনভেস্টমেন্টের কাজে লাগাচ্ছে। আলাদা করে কিন্তু কোনো ধারটা নিয়ে ফিন্যান্সিং করছে না। কারণ আপনি দেখুন ক্যাশ ফ্লো ফ্রম ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস নেগেটিভ দেখাচ্ছে। এর অর্থ হলো যে কোম্পানি কোনো ধার নেয়নি, বরং উল্টে ও শেয়ার হোল্ডারদের কিছু ডিভিডেন্ড দিয়েছে। কারণ যেহেতু ওর পজিটিভ ক্যাশ ফ্লো আছে, কিছু ডিভিডেন্ড দিয়েছে, বাকি টাকাটা হয়তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে রেখে দিয়েছে। তো আপনি বুঝলেন যে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় কেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে ভালো করে দেখতে হয়। তো থ্যাংক